দর্শক বন্ধুরা, তোমরা এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি তারা এই বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনার নাম কিভাবে নথিভুক্ত করবেন, অর্থাৎ এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করলে আপনারা যে সমস্ত সুযোগগুলো পাবেন। যেমন রাজ্য সরকার বেকার ছেলেমেয়েদের জন্য এই এমপ্লয় ব্যাংকের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন করেছিল 2013 সালে, এবং আপনারা এই এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করলে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু কাজের একটা আপডেট পেয়ে যাবেন। এছাড়া আপনাদের এখানে যে সমস্ত ব্যক্তিরা নাম নথিভুক্ত করেছিল তারা কিন্তু এখন প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে কিন্তু একটা ভাতা কিন্তু পাচ্ছে। তো আপনারা এখানে নাম নথিভুক্ত আপনারা কিভাবে করবেন, তো চলুন সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্টে আপনি কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এইভাবে লিখে দেবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, লিখতে পাচ্ছেন www.gov.in, এই লিখে আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর আপনার সরাসরি কিন্তু এমপ্লয় ব্যাংক এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন। এরপরে একটা অ্যাড কিন্তু শো হবে, আপনার যে কোনো জায়গায় টাচ চিহ্ন দেবেন এবং এটা কেটে দেবেন। তো রাজ্য সরকারি এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত অনেক ছেলেমেয়েরা কিন্তু এখানে নথিভুক্ত করে রেখেছেন। আপনারা এখানে নাম নথিভুক্ত করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আপনার ইবি নাম্বার, এছাড়া আপনাদের পাসওয়ার্ড কিন্তু ফোনের মাধ্যমে SMS করে দিয়ে দেওয়া হবে। আপনাদের অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো সরাসরি কি করবেন, এইখানে যখন এই সাইডে আসবেন, আসার পর এখানে নতুন করে নাম নথিভুক্ত করতে চাইলে আপনাদের এখানে একটা অপশন রয়েছে ডান সাইডে, দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় আপনাদের কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনারা কি করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখুন এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন অপশন রয়েছে। এখানে আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন যে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু আপনারা কিন্তু এইভাবে পড়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এরপর কী করবেন, স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখুন অপশন রয়েছে যে আই হ্যাভ রিড অপশন রয়েছে, তো এইখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর দেখতে পাবেন যে স্লাইডগুলো যখন উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে অপশন রয়েছে জব সিকার নিউ এনরোলমেন্ট, অর্থাৎ আপনি নতুন করে এখানে নাম নথিভুক্ত করতে চাইছেন, অর্থাৎ আপনার হয়তো আপনি নাম নথিভুক্ত করেননি। তো কীভাবে নাম নথিভুক্ত করবেন তার ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এরপর আপনাদের এখানে অপশান কিন্তু বিভিন্ন অপশান দেখুন, এখানে উপরে কিন্তু একটা অপশান কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এরপর এখানে আপনাদের কি কি লাগবে, এই হলুদ কালার দেখুন এখানে লেখা রয়েছে কি কি আপনাদের লাগবে, তো সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। নাম, ডেট অফ বার্থ, দেখতে পাচ্ছেন MP অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স মধ্যে রয়েছে রেশন কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন বা আধার কার্ড আপনি দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে, অর্থাৎ আপনি SC ST যদি হন বা OBC তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট লাগছে। ফিজিক্যাল যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে কিন্তু PH সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। হসপিটাল উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ অল এক্সাম পাস যেখানে বলা হয়েছে, এবং ট্রান্সফার সার্টিফিকেট। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইলে দেখুন অপশান রয়েছে পার্সোনাল ইনফরমেশান, অপশান কিন্তু ফার্স্টে রয়েছে। তো ফার্স্টে এখানে আপনাদের যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে এখানে দেখছেন কম্পালসারি অপশান রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। যেগুলো আপনি স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো না করলে চলবে। তো ফার্স্টে দেখুন অপশান রয়েছে নাম, এখানে নামটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে ফাদার নামটা দিতে হবে। এখানে কিন্তু দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশান, এইদিকে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশান রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের ফুল ঠিকানা, পুরো ঠিকানা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর দেখুন এই সাইডে দেখুন অপশান রয়েছে কি না, এখানে দেখুন যেটা স্বামী বা স্ত্রীর নাম এটা দিলেও হবে না দিলেও হবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো না দিলেও হবে। লিঙ্গ বলতে দেখুন লিঙ্গ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যখন সিলেক্ট করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবার সিলেক্ট করবেন মেল না ফিমেল না আদার্স রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন কাস্ট OBC জাতি যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে যখন সিলেক্ট করবেন আপনারা কিন্তু অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনি কোন কাস্টে রয়েছেন, রিলিজন অর্থাৎ ধর্ম কি রয়েছে আপনার, সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট অপশান কাছে টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই টাচ চিহ্ন দেবেন। বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন, যেটা আপনার যেটা রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। বৈবাহিক অবস্থা, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশান কোচ রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স, বিভিন্ন অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম সাল কি রয়েছে সেটি কিন্তু পরপর আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর আপনাদেরকে ফিজিক্যাল যে চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধী যদি আপনি থাকেন তাহলে ইয়েস অপশান দেবেন, যদি না থাকেন তো নো যেটা রয়েছে সেটি কিন্তু থাকবে আপনাদের। এরপর দেখুন এই অপশান রয়েছে প্রাক্তন সৈনিক, যদি আপনি হন তাহলে ইয়েস দেবেন, বা যদি না হন তাহলে নো অপশানের কাছে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর ডান সাইড যে কন্ট্যাক্ট ইনফরমেশান আপনাদের এখানে বললাম পুরো ঠিকানাটা দিয়ে আপনাদের এখানে যেটা রাজ্যটা সেটা কিন্তু রয়েছে। এরপর এখানে আপনাদের জেলাটা আপনার চয়েস করে নেবেন, এখানে যখন সিলেক্ট করবেন জেলা কিন্তু সমস্ত জেলাগুলো পেয়ে যাবেন। এরপর দেখুন অপশান রয়েছে পিনকোড, অর্থাৎ পিনকোডটা বসিয়ে দেবেন। এখানে আপনারা দেখেন এক্সচেঞ্জ যে পিনকোড অপশান কিন্তু রয়েছে, তো এখানে যখন পিনকোডটা দেবেন দেওয়ার পর এইখানে দেখুন যে এক্সচেঞ্জ অপশান রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। আপনার কোন জায়গায় আপনার এক্সচেঞ্জ অফিসটা রয়েছে, তো আপনাদের যে জায়গায় রয়েছে এইভাবে সিলেক্ট করে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। যখন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট যখন এখানে দিয়ে দেবেন, পিনকোড যখন দিয়ে দেবেন এখানে কিন্তু সেই এক্সচেঞ্জ অফিসটা কিন্তু এখানে শো করবে। এরপর এখানে কোন মোবাইল নাম্বার দেওয়া বলা হয়েছে, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের দিতেই হবে। ইমেলটা দিবেন, যদি থাকে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এছাড়া এখানে দেখুন একটা নতুন অপশান এসেছে যেটা আধার নাম্বার, সেটা কিন্তু আপনারা এখানে দিতে হবে। স্টার চিহ্ন দেওয়া নেই, তার মধ্যে আপনারা দিয়ে দেবেন আধার নাম্বারটা কিন্তু অবশ্যই এখন লাগছে, এটা কিন্তু দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশান হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, তো সেটা পরপর কিন্তু এক্সাম পাস্ট যেটা রয়েছে সেটা দিতে হবে। বোর্ড সেটা দিয়ে দেবেন। সাবজেক্ট কী রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু আপনাদের, বা ট্রেড অপশান রয়েছে, এখানে যখন ক্লিক করবেন আপনারা কিন্তু অপশান কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু রয়েছে। এরপর আপনারা দেখতে পাবেন এখানে এই জায়গাগুলো আপনাদের দিলেও হবে, এই যে অপশানটা না দিলেও হবে। আপনি কখন পাস করেছেন সেটি দিয়ে দেবেন, কত পেয়েছেন পার্সেন্টেজ সেটি আপনি এখানে দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটা বলা হয়েছে, পরপর আপনাকে কিন্তু ভাষাগুলো চয়েস করতে হবে। ফার্স্টে দেখুন আপনি যদি বেঙ্গলি সিলেক্ট অপশান দিলেন, বেঙ্গলি করলেন। রিড পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন, পরপর কিন্তু এগুলো টাচ চিহ্ন আপনাদের দিতে হবে। তো পরপর কিন্তু যেগুলো আপনার রয়েছে সেগুলো পরপর টিক চিহ্ন দেবেন। এরপর আপনি অ্যাড নিউ অপশানে টাচ চিহ্ন দেবেন, আপনি অন্য ভাষা আবার কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ধরুন এখানে আপনি বেঙ্গলি দিলেন, এরপর আপনি ইংলিশ দিলেন, পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন, পরপর টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর রয়েছে শারীরিক পরিমাপ, অর্থাৎ আপনার উচ্চতা হাইট কত রয়েছে, তো এখানে আপনারা পরপর উচ্চতা দিয়ে দেবেন। আপনার ওজন কত রয়েছে, ছাতি কত রয়েছে, বুকের ছাতি সমস্ত কিছু এখানে পরপর বসিয়ে দেবেন। এরপর ফটো 1 কপি কিন্তু আপনার ফটো লাগবে, সেটা কিন্তু 500 কেবি হতে হবে, যেটা এখানে বলা হয়েছে 500 কেবি করে নেবেন, এবং সেটি কিন্তু ফটোর নিচে সিগনেচার করে এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আপনার যে সিভি থাকে সেই সিভিটা কিন্তু 200 কেবি হতে হবে, 200 কেবি হলে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর আপনারা দেখুন এখানে অপশান রয়েছে যে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে সেই কোম্পানির নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। কত বছর আপনার সেই কাজ আপনি করেছেন এক্সপিরিয়েন্স রয়েছে সেটি দিয়ে দেবেন। সেক্টর অপশানের কাছে রয়েছে, আপনার টিক চিহ্ন দিয়ে আপনি এগিয়ে যাবেন। পোস্ট হেল অপশান রয়েছে, স্যালারি কত ছিল, এক্সপায়ার্ড দেখতে টাইপ অপশান রয়েছে, এখানে সিলেক্ট অপশানকে ক্লিক দিলে আপনার কিন্তু অপশান কিন্তু পেয়ে যাবেন। এরপর যে এডিশনাল ইনফরমেশান অপশান কিন্তু রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বাসস্থানে যেটা প্রমাণ সেটা কিন্তু এখানে কি টাচ, যখন এখানে বাসস্থানের প্রমাণ অপশান রয়েছে এইখানে যেন টাচ চিহ্ন দেবেন। আপনি কি দিতে চান, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট না আধার, যেটা আপনার কাছে রয়েছে সেটি জায়গায় টাচ চিহ্ন দিয়ে তার প্রুফ সেই আইডেন্টিটা কিন্তু এখানে নাম্বারটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর এখানে দেখুন উইদিন কান্ট্রি, বা আপনি কি ভারতবর্ষের বাইরে বেটেন না আপনি ভারতের মধ্যে বেটেন, যেটা রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এডিশনাল ইনফরমেশান আপনি দিবেন, না দিলেও হবে আপনাদের। এরপর দেখুন অপশান রয়েছে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনাদের সাবমিট অপশানে যখন টাচ চিহ্ন দেবেন তখন এটা সাবমিট হয়ে যাবে। আপনাকে একটা ইবি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে, এরপর আপনার ফোনে একটা পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ আগে কি হতো, যেখানে অ্যাপ্লিকেশন করার পর পেজটা নিয়ে অফিসে জমা করতে হতো, এরপর অফিসে জমা করার পর 1 মাস পর আপনার ফোনের মধ্যে সেই পাসওয়ার্ড দেওয়া হতো বা ইবি নাম্বার দেওয়া হতো। এখন বর্তমানে কিন্তু আপনার ফোনে কিন্তু সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি, আর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বা জমা করার কোনো প্রয়োজন পড়বে না। এটি করে দেওয়ার পর আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা জানেন যে এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত করে রেখেছিলেন তাদের কিছু কিছু ব্যক্তি কিন্তু এখন 15 টাকা উৎসব ভাতা কিন্তু দিচ্ছে। তো আপনারা কিন্তু এখানে নাম নথিভুক্ত করে রাখুন এই সুযোগটা নেওয়ার জন্য এবং বিভিন্ন কাজের আপডেট পাওয়ার জন্য। তো
তো বন্ধুরা, ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।